চারটা জব সেক্টর যেখানে এখনো দক্ষ লোকের খুবই অভাব আছে। ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, কন্টেন্ট ভিজুয়ালাইজার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই চারটা সেক্টরে এখনো ওই লেভেলের দক্ষ লোক বাংলাদেশে এখনো তৈরি হয়নি, হইলেও খুবই অল্প পরিমাণ। এখানে অনেক ফাঁকা জায়গা আছে যেটা এখনো তারা মানুষ খুঁজতেছে। যেমন আমাদের অনলাইন সেক্টর বা ই কমার্স সেক্টর, ডিজিটাল যে কোনো সেক্টর হোক না কেন, সেইখানে যে অভাবটা আছে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এই সেক্টরটা আমি নাম শুনছি এবং অনেক মানুষ এটা পারে বা জানে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিজনেসম্যান হিসেবে যেটা বুঝি যে এখানে আসলে মেইন দক্ষ যে লোকটা, সেই লোকের কিন্তু অভাব এখন আছে। এই চারটা সেক্টরের জবের যে এখন মাত্রা, এখন ইঞ্জিনিয়ারিং বলেন, আপনি ডাক্তার বলেন, বা তার থেকেও বেশি ইনকাম করা পসিবল এই চারটা সেক্টর থেকে। যেমন আমি উদাহরণ দিলে, যে একটা ভিডিও এডিটর নর্মালি সে এডিট করতে পারে, যে কোনো সফটওয়্যারে সে এডিট করতে পারে, মনে করে যে আমি ভিডিও এডিটর হয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি কোনো একটা সেক্টর ধরলাম আমি ই কমার্স একটা সেক্টর ধরলাম, সেই ই কমার্সে আমি প্রোডাক্ট নিয়ে সেই ভিডিও তৈরি করতে হয়, তো প্রমোশনাল আছে বা এক্সপেরিমেন্টারি ভিডিও আছে। এখন একটা ভিডিও এডিটর জানে না একটা প্রোডাক্টকে কিভাবে কাস্টমার সামনে ভিজুয়ালাইজ করে তুলতে হয়, অর্থাৎ অল্প সময়ে কিভাবে আকর্ষণীয় করতে হয়। এই জিনিসটা না জানার কারণে সে যে ই কমার্সে জব পাচ্ছে না বা ই কমার্সে তার সাথে যাচ্ছে না। তো ই কমার্স কিন্তু একটা বিশাল বুমিং একটা সেক্টর বাংলাদেশের জন্য। সো ই কমার্সের কথা যদি চিন্তা করি, ওইখানে যে এমন এডিটর লাগবে যে আসলে এই জিনিসটা পারে, যে একটা প্রোডাক্টকে কীভাবে অল্প সময়ের জন্য সামনে তুলতে পারে ইন্টারেস্টিং করে। সো সেকেন্ড স্কিল কন্টেন্ট ভিজুয়ালাইজার। এটা হলো যে আপনি একটা কন্টেন্ট কীরকম হবে আগের থেকে একটা কনসেপ্ট বা ভিজুয়ালাইজ করা, এবং সেই অনুপাতে আপনার মডেল থাকতে পারে বা একটা প্রোডাক্টের ভিডিও হতে পারে, ওইভাবে সাজানো। তো এইটার ডিমান্ড কিন্তু হিউজ বাংলাদেশে। তো এখন আপনার এই স্কিলটা যদি থাকে যে আপনি কন্টেন্ট ভিজুয়ালাইজ করতে পারেন, এই সেক্টরও কিন্তু হিউজ পরিমাণ কি জব সেক্টরটা ফাঁকা আছে। তো আপনি এখানেও স্পেশালিস্ট হতে পারেন, এবং এটা কিন্তু ক্যারিয়ার খুব অল্প সময়ের ক্যারিয়ার তা না, এটা লং টাইম একটা ক্যারিয়ার। যেরকম আমরা বড় ক্যারিয়ার বলি এবং সিকিউর ক্যারিয়ার বলি, তার মধ্যে কিন্তু বড় একটা ক্যারিয়ার এই কন্টেন্ট ভিজুয়ালাইজার। সো দেন আসে গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার কিন্তু অনেক পুরাতন একটা সেক্টর বলবো, যে মানুষের কাছে যে গ্রাফিক্স ডিজাইনার তো আছে। এই গ্রাফিক্স ডিজাইনও সেক্টর বেস আলাদা আলাদা আছে, এবং এখন যে ধরনের ডিজিটাল যুগ চলে আসছে, এখানে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা অনেক বেশি। আপনি যদি ভালো একটা গ্রাফিক্স ডিজাইনার হন, সবচেয়ে বড় যে জিনিসটা দরকার এখানে, যে আপনি চিন্তা করতে পারেন। আপনি যদি চিন্তা করতে পারেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমি অতীতে এরকমভাবে করা হয়েছে, বাট ফিউচারে আরও ফিউচারিস্টিক এরকম করা পসিবল। এই ভিজুয়ালাইজেশন যদি থাকে, তাহলে আপনি আর 10টা গ্রাফিক্স ডিজাইনার থেকে আলাদা হতে পারবেন। আপনি যখন পর্যন্ত ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনি ভালো ডিজাইনার হতে পারবেন না। তো অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে যারা শুধুমাত্র টুলস নিয়ে পড়ে থাকে, যে টুলস শিখতেছে, মনে করে যে গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি। আমি অনেক ছেলেপেলে এরকম দেখছি, আসলে টুলস জেনে যে ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়া সম্ভব তা না। সে যদি ভিজুয়ালাইজ না করতে পারে, ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারে না। সো এই ভিজুয়ালাইজেশনটা শিখে দেন টুলসের কাজ শেখার পরে যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিতে যান বা কোনো সেক্টরে যান জব করতে, তাহলে অবশ্যই আপনি ভ্যালু যেটা পাবেন সেটা আপনার কল্পনার অতীত। এরপরে স্কিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে একটা সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করে। তো আমাদের দেশে যে সোশ্যাল মিডিয়া পপুলার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তো দেখা যায় যে এই 4টা বা 5টা যে সোশ্যাল মিডিয়া আছে, এটা ম্যানেজ করার জন্য কি একটা কোম্পানিতে লোক দরকার পড়ে। এখন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকলে হয় কি, একটা কোম্পানির জন্য অনেক সুবিধা হয়, যে কে কী ম্যানেজ করতেছে, কীভাবে ম্যানেজ হচ্ছে, এবং কোথায় নতুন ট্রিক্স আসতেছে, নতুন নতুন আপডেট আসতেছে, এটা সে সচরাচর সে আপডেটটা তার মাধ্যমে পেয়ে থাকে একটা কোম্পানি। তো দেখা যায় যে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সে যে কোনো ডিজিটাল বিজনেসে তারা একটা পোস্ট ফাঁকা রাখে। এখন বাংলাদেশে এইরকম এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা এইরকম জব সেক্টর বা এরকম বা বিডি জবসেও দেখিনি যে এরকমভাবে কোনো ছেলে পেলে বা ওইরকম স্কিল ছেলে পেলে পাওয়া যায়। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যাপারটা বোঝেন ভালো, আপনার মনে হচ্ছে যে আপনি সব করে সোশ্যাল মিডিয়াতে কীরকম কী অ্যালগোরিদম আছে, কীভাবে কাজ করে এই স্কিল, এবং এখন তো স্কিল নেওয়াটা অনেক ইজি। এখন অনলাইন কোর্স হয়েছে, অনেক ধরনের কোর্স পাওয়া যায়। তো আপনি যদি এই স্কিলটা আপনার মধ্যে একটু থাকে, আপনি একটু বাড়ায় নিয়ে যদি কোনো জায়গায় আপনি প্রেজেন্ট করতে পারেন, ভালো একটা অ্যামাউন্টে জবে ঢুকতে পারবেন। এবং এই সেক্টর সিরিয়াসলি বলছি যে এই সেক্টর বাংলাদেশে এখন খুবই হাই ডিমান্ডিং একটা সেক্টর। তো এই সেক্টরে আপনার কাজ করার একটা ভালো সুযোগ আছে। তো আপনারা যদি মনে করেন যে এই 4টা সেক্টরের কোনো একটা আপনার মধ্যে আছে বা একটু আছে, তো আরও একটু বাড়ায় আপনি কি করেন, প্রেজেন্ট করেন বা কোথাও অ্যাপ্লাই করেন, অবশ্যই জব পেয়ে যাবেন এবং ভালো জব পেয়ে যাবেন। প্লাস আপনি যদি অল্প থাকে, আপনি কোথাও জয়েন করেন এই হিসেবে, আপনি সেখান থেকে স্কিল ডেভেলপ করেন, তারপরে আবার আপনি বড় জবে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া তো এই 4টা স্কিলে কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব, এবং নিজে এই 4টা স্কিল নিজে কাউকে শেখায় আপনি ওখান থেকে ইনকাম করা সম্ভব। প্লাস
আপনি যদি এই স্কিলগুলো আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনি বাসা থেকে হোমওয়ার্ক বা ফ্রিল্যান্সিং যেটা বলি, বাংলাদেশের ক্লায়েন্ট হোক বাইরের দেশের ক্লায়েন্ট হোক, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই 4টা স্কিলে কিন্তু আসলে সব দিক থেকেই আপনার জন্য একটা প্রফিটেবল স্কিল, যে স্কিলটা আপনি চাইলেই শিখতে পারেন অনেক সহজে। আপনি অনলাইন কোর্স হোক বা যে কোনোভাবে হোক, এখন তো ইউটিউবে অনেক কিছু আছে ফ্রিতে। বাংলাদেশের কারো ফ্রি না থাকলেও দেখা যায় ইন্ডিয়ান আছে বা হচ্ছে দেশের বাইরের অনেকেরই যারা আছে তাদের কিন্তু ফ্রিতে এইগুলো কোর্স চলে আসছে এখন। তো আপনি যে কোনো একটা স্কিল নিয়ে কাজ করেন, শেখেন এবং তারপরে আপনি অ্যাপ্লাই করেন বা নিজে ফ্রিল্যান্সিং করেন। তো যদি মনে করেন আপনি এখনও কিছু করতে পারতেছেন না, এই 4টার যে কোনো একটা আপনি স্কিল রপ্ত করার পরে আপনি অবশ্যই ভালো ক্যারিয়ার গড়তে পারবেন।